20 দিনে পড়াশোনা করে তুমি এনডিসি ক্র্যাক করতে পারো, হলি ক্রস ক্র্যাক করতে পারো, সেন্ট জোসেফ ক্র্যাক করতে পারো। এবং এই ভিডিওটা তোমাকে কোনো ধরনের স্ক্যাম ভিডিও দেওয়া হচ্ছে না। এই ভিডিওর মাধ্যমে আমার আসলে কোনো কোর্স সেল করারও কিছু নাই, বিকজ আমার যা কোর্স সেল করার সেটা শেষ হয়ে গেছে। এই ভিডিওতে আমি খুব ক্লিয়ারলি তোমাকে এখন একটা একদম প্রপার গাইডলাইন দিব, নট জাস্ট হচ্ছে এটা পড়ো ওইটা পড়ো, স্পেসিফিক্যালি কোন সাবজেক্টে কোনটা পড়বা, কোন টপিকে ফোকাস করবা, তোমাকে প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ বুঝাই দিব। যারা এখনো পর্যন্ত এনডিসি হলি ক্রসের জন্য প্রিপারেশন নিবা শুরু করবা, এটা ভাবতে ভাবতে অলরেডি সময় শেষ। আজকে প্রায় জুলাইয়ের 7 তারিখ, তোমার 15 তারিখে রেজাল্ট দিবে, আর তারপরে তোমার 2 সপ্তাহ পরে এক্সাম। সো টেকনিক্যালি তোমার 3 সপ্তাহ বেশি নাই। এই 20 দিনের মধ্যে তুমি কিভাবে এটাকে এনশিওর করতে পারো, তোমাকে সেটাই মূলত আজকে আমি ব্যাখ্যা দিব। প্রথমে আমি আগে একটু জেনারিক কথা বলে নিই। আগে একটা গোল সেট করে নাও। তোমাকে আগে জানা দরকার যে তুমি আসলে এই গত 1 মাস ধরে তুমি যে আসলে চিল করতেছিলা, তার কারণে তুমি আসলে কি মিস আউট করতে যাচ্ছ। এনডিসি এমন একটা ইনস্টিটিউশন যেখান থেকে প্রতি বছর বুয়েটে 350-এর মধ্যে কেউ বেশি হচ্ছে যে চান্স পায়। অর্থাৎ তুমি যদি বুয়েটে যে একটা ঢিল মারো, একটা ছেলের মাথায় পড়লে দেয়ার ইজ এ ভেরি হাই চান্স সেটা এনডিসির একটা ছেলে। অর্থাৎ এনডিসি একচ্ছত্রভাবে এই জায়গায় একটা বিশাল বড় হচ্ছে যে আধিপত্য নিয়ে আছে। শুধু এই জায়গায় না, তুমি যেখানে যাও, সেটা মেডিকেল হোক, বাইরের দেশের ইউনিভার্সিটি হোক, সব জায়গায় হচ্ছে যে তুমি নটরডেমিয়ানদের দেখতে পাবা। তাহলে তোমার জন্য একটা লিগেসির অংশ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি কেন নিবা না, সেটা আমার রাইট মাইন্ড এখনো বুঝতে পারছো না। আমার যদি সুযোগ থাকতো আবারও, তাহলে আমি অবশ্যই হচ্ছে এনডিসির জন্য আরেকবার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতাম। আমার তো হয়েছেই, মানে আমি কখনো এটা হাতছাড়া করতাম না। আমি এই জিনিসটাই তোমাকে বোঝানোর চেষ্টা করছি। সো এই গোলটা মাথায় রাখার চেষ্টা করো। এই গোলটা মাথায় নিলে তোমার হয়তো বা মোটিভেশনটা অনেক বেশি কাজে লাগবে, বিকজ এই মোটিভেশন ছাড়া আসলে ওয়ার্ল্ডে কোনো কিছু সম্ভব না। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাই আমি এক্স্যাক্টলি কিভাবে কি পড়বো। এনডিসিতে টোটাল 6টা সাবজেক্ট আছে। আমি বিভিন্ন জায়গায় দেখছিলাম যে তারা জিকে আইসিটি এগুলো পড়াচ্ছে। জিকে আইসিটি বিগত বছরগুলোতে আসে নাই, যেহেতু আসে নাই তাই এখন তোমার এগুলাতে ফোকাস করার কোনো দরকার নাই। তোমার কাজ এই 6টা সাবজেক্টেই ফোকাস করা। 6টা সাবজেক্ট কি? বাংলা, ইংলিশ, তারপর আছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স আর হচ্ছে ম্যাথ। এর মধ্যে ফিজিক্স আর ম্যাথ এই দুটো পোর্শন থেকেই জেনারেলি প্রায় 50%-এর মতো মার্কস থাকে। বাকি একটা বিশাল অংশ অর্থাৎ 20 থেকে 30% চলে যায় হচ্ছে তোমার এই অংশটার মধ্যে। আর বাকি আমার 10 থেকে 20%-এর যে কোয়েশ্চেন থাকে সেটা হয় হচ্ছে বাংলা ইংলিশ থেকে। তাহলে দিন শেষে তুমি বুঝতেই পারছো প্রায়োরিটি লিস্টে তোমার দিন শেষে এনডিসি হলি ক্রসে চান্স কে পাবে, তার অন্যতম বড় নিয়ামক হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ। এবং ফিজিক্স আর ম্যাথে তার অনেক সময় কোয়েশ্চেন প্যাচায়। যেই লোক ভদ্রলোক বলবে যে তোমাকে ভাইয়া দেখেন এনডিসি কোয়েশ্চেন পুরা মানে হুবহু হচ্ছে যে বোর্ড থেকে আসে, সেরকম কোনো প্যাচ গোছ নাই, এই কথা যে বলবে তাকে তুলে ধরে হচ্ছে যে ফেলে দাও। ভাইয়া আমি নিজে একটা বই লিখেছি, ঠিক আছে? আমি যে তোমাকে বলি কোন একটা কথা, আমার একটা এভিডেন্স আছে, বিকজ আমি এটা নিয়ে ঘাটাঘাটি করেছি। আমার কোর্সে ক্লাস নিতে হয়েছে 24টা, আমার একটা বই আছে নিজের। আমি যখন তোমাকে বলছি যে না ফিজিক্স এবং ম্যাথ থেকে প্যাচায়, এর মানে আসলে এই প্যাচায়, এটা খামাখা আমি এমনি হচ্ছে যে ভিউ পাওয়ার জন্য বলছি না, এটা সত্য। তুমি কোয়েশ্চেন ব্যাংক ঘাটলেই বুঝবা দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স যেগুলো কিনা হচ্ছে যে সহজ সাপটা ভাবে আসে না। সো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা ফার্স্ট অফ অল মাথায় রাখো যে ভাইয়া আমাদের কিন্তু প্রায় 50% কোয়েশ্চেন এখান থেকে আসার চান্সেস হাই। তারপরে এটুকু, তারপরে এটুকু। তাহলে ভাই প্রিপারেশন কিভাবে নিবা? প্রিপারেশন না করতে তুমি বুঝতেই পারছো যে তোমার এই পোর্শনে ফোকাস করা দরকার বেশি বেশি। বাংলা, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি থেকে অত ফোকাস করার দরকার নাই। মানে ফোকাস করলে সেখানে ধাপে ধাপে তোমাকে ফোকাসিং এ যেতে হবে। প্রথমে চলে আসো ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে তুমি কিভাবে পড়বা। আগামী 20 দিন যে তোমার কাছে সময় আছে, এর মধ্যে রেজাল্ট নিয়ে মারামারি, মিষ্টি বিলানো, আত্মীয় স্বজনের সাথে কান্নাকাটি, এগুলো মিলায় তোমার প্রায় 3 দিন গন। তাহলে তোমার কাছে যদি একদম রিয়েল টাইম ধরো, তাহলে তোমার কাছে আছে 17 ডেজ। এর মধ্যে আরো 2 দিন চলে যাবে তোমার এই কাগজপত্র তুলতে, অর্থাৎ অ্যাপ্লাই করো। যারা হচ্ছে যে ঢাকার বাইরে থেকে এসে এক্সাম দিবা, তারা ঢাকার বাইরে থেকে এসে এক্সাম দেওয়ার প্রিপারেশন নেওয়া, এই সবকিছু মিলে আরো 2 দিন চলে যাবে। সো টেকনিক্যালি ইউ অ্যাকচুয়ালি হ্যাভ 15 ডেজ। তুমি যদি আজকে ভিডিওটা দেখো, তোমার কাছে এক্সাক্ট 15 ডেজ আছে। কি করবা? তোমার কাছে ফিজিক্সের চ্যাপ্টার আছে টোটাল 14টা, যার মধ্যে অ্যাকচুয়ালি পড়ার মতো চ্যাপ্টার আছে 9টা। তুমি ভাইয়া এখন সুন্দর মতো এই 9টা চ্যাপ্টার, আচ্ছা 9টা ধরো, আমি 10টাই ধরলাম। তুমি ভাই 10 দিনে 10টা চ্যাপ্টার টার্গেট করো, 10 ডেজ ফর 10 চ্যাপ্টার্স। ম্যাথের ক্ষেত্রেও সেম। ম্যাথে তোমাদের যে হায়ার ম্যাথ আসে, জেনারেল ম্যাথ আসে না।
সো হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার যে 14টা চ্যাপ্টার, ভাইয়া চেষ্টা করো হচ্ছে 14টা চ্যাপ্টারকে 10 ডেজ এর মধ্যে টার্গেট করার। কবে কোনটা পড়বা সেটা তোমার ব্যাপার, বাট তোমাকে এভাবে টার্গেট নিতে হবে। এখন আসো কোন চ্যাপ্টারে প্রায়োরিটাইজেশন আসবা, এগুলা হচ্ছে যে ইম্পর্টেন্ট। এটার জন্য তোমাকে বলছি ভিডিওটা ঠিক মতো দেখো। ফিজিক্সে তোমার ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হচ্ছে বল, কাজ ক্ষমতা শক্তি, চলতরিৎ, খুবই ইম্পর্টেন্ট। এই 3টা চ্যাপ্টার থেকে তোমার কোয়েশ্চেন প্যাচায়, বাকি চ্যাপ্টার থেকে তুমি কোয়েশ্চেন প্যাচানো পাবা না তেমন, বাট এই 3টা চ্যাপ্টার থেকে বেসিক থেকে কোয়েশ্চেন প্যাচায়। ও আরেকটা চ্যাপ্টার গতি, এখানে ভালো কোয়েশ্চেন প্যাচানোর জায়গা আছে। সো চেষ্টা করবেন এই চ্যাপ্টারগুলো যেন ঠিক মতো পারেন, ভুলভ্রান্তি না হয়। হায়ার ম্যাথের ক্ষেত্রে কোথায় আপনাকে মানে প্যাচানোর চেষ্টা করবে? প্রথমে আপনাকে মানে এখানে ঠেকানোর চেষ্টা করবে হচ্ছে আপনার ফাংশনে। প্রচুর উল্টাপাল্টা কোয়েশ্চেন করে ফাংশন থেকে। ফাংশনের পাশাপাশি আপনাকে আরেকটা জায়গাতে ঝামেলা করবে স্থানাঙ্ক জ্যামিতি, ভালো করে পড়বেন। আংশিক ভগ্নাংশ, ধারা থেকে কোনো ধরনের প্যাচের মার্কা কোয়েশ্চেন এই পর্যন্ত করে নাই, যা কোয়েশ্চেন করার স্ট্রেট কাট কোয়েশ্চেন করেছে। আরেকটা হচ্ছে ভেক্টর। ঘুরাই ফিরে এই কয়েকটা কোয়েশ্চেনই তোমাকে প্যাচাইতে পারে, সো এগুলো ভালো করে পড়ে গেলে তোমার জন্য মোর দেন ইনাফ। গেল ম্যাথ আর হচ্ছে যে ফিজিক্স। এরপরে কেমিস্ট্রি আর বায়োলজির জন্য কি করবো ভাই? ঠাডা বই মুখস্থ। বইয়ের বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ডও আসবে না, তোমাকে ঠাডা বইটা মুখস্থ করতে হবে। এবং এর জন্যই এখন এই স্টেজে এসে তোমরা আগে কে কত ভালোভাবে পড়েছিলা সেটা ম্যাটার করবে, কারণ এই 2 মাসের মধ্যে সব তো ভুলে বসে আছো। এই 2টা বইকে এখন ঠাডা হচ্ছে যে মুখস্থ করা শুরু করতে হবে। দেন তোমাদের কাছে হচ্ছে বাঁচে বাংলা আর ইংলিশ। বাংলা ইংলিশ পড়ার জন্য ভাইয়া বাংলা যেটা করবা, তোমার যে ফার্স্ট পেপারটা আছে সেটা এখন প্রতিদিন হচ্ছে যে একটু একটু করে গল্পের ছলে রিডিং দিতে থাকো। তুমি তো অলরেডি পারোই, আরেকবার জাস্ট রিডিং দাও। এটা নিয়ে এত একদম মানে ভিতরে ঢুকে পড়ার কিছু নাই। গেল, কারণ এখানে বাংলা তোমার এমনি ডিরেক্ট অবজেক্টিভ প্রশ্ন আসে, ওই কবি মনে কি চলছে এগুলো আসে না। সেকেন্ড পেপারে সেম জিনিস রিডিং দাও। ঠাড়া মুখস্থ করার চেষ্টা করার কোনো দরকার নাই, বিকজ যদি একদম ভিতর থেকে প্রশ্ন আসে তুমি এমনিও পারবা না। যতটুকু পারো ততটুকু পড়ে যাও। ইংলিশের ক্ষেত্রে ভাইয়া তোমার এখানে যেটা করতে হবে, যেমন যেটা আমি আমার কোর্সের স্টুডেন্টদের ক্ষেত্রে করেছি, আমরা ইংলিশকে বলে দিয়েছি যেমন এই টপিক থেকে ক্লাস আসে, মানে এই টপিক থেকে কোয়েশ্চেন আসে, আমরা ওই টপিকগুলো বেসিক থেকে একবার বুঝাই দেওয়ার চেষ্টা করেছি। আর আমরা হচ্ছে যে আমার যে মেয়েটা ক্লাস নিচ্ছে রাফিয়া, ও আবার বেশ সুন্দর করে স্লাইড টাইড বানাই দিয়েছে, স্লাইডের মধ্যে মোটামুটি ভালো হচ্ছে ডিটেইলে বলা ছিল। তোমরা যেটা করতে পারো ইংলিশের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করো কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, যেমন রাইট ফর্ম অফ ভার্বস থেকে আসে, তারপর হচ্ছে সাফিক্স প্রিফিক্স আসে, ভয়েস চেঞ্জ আসে, ন্যারেশন আসে, ট্রান্সফরমেশন আসে, তারপর এদিকে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, নাম কি, তারপর হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে আইডেন্টিফিকেশন আসে। এই কয়েকটা যে টপিক বললাম এখান থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে, সিনোনিম অ্যান্টোনিম অনেক সময় দিয়ে দেয়। এই টপিকগুলো থেকে যেহেতু প্রশ্ন আসে বারবার, তাই তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য এইগুলো টপিকে বেসিক ভালো হইতে হবে। ইংলিশে তুমি কোয়েশ্চেন ডিরেক্টলি কমন পাওয়ার আশা করতে পারো না। তোমার বেসিক ভালো থাকলে ফাইন, না থাকলে তোমাকে কয়েকদিনের মধ্যে কিভাবে বেসিক গড়ে তুলবা সেটা তোমাকে এখন এনশিওর করতে হবে। এছাড়া তোমার আর কোনো উপায় নাই। চেষ্টা করো এই কয়েকদিনের মধ্যে হচ্ছে নবদূতের কেন্দ্রিক পড়াশোনা বাদ দিয়ে অ্যাকচুয়ালি বেসিক গ্রামারটাকে আরেকবার ঝালাই করতে, তাহলে তোমার জন্য হেল্প হবে। এই গেল হচ্ছে আমাদের ওভারঅল 6টা সাবজেক্টে তোমাকে কি কি জিনিসপত্র পড়তে হবে। এখন পড়বা কিভাবে ভাইয়া? চেষ্টা করো প্রতিদিন এখন তুমি 5 থেকে 6 ঘন্টার একটা পড়াশোনার হচ্ছে যে টাইমলাইন ফিক্স করতে, এবং সেভাবে হচ্ছে যে রেগুলার বেসিসে পড়তে। তোমার যদি অনেক সময় কনফিউশন লাগে যে ভাই আসলে আমাকে বলছেন তো বেসিক পড়তে, বাট আমি ফিজিক্স এবং হায়ার ম্যাথে বেসিক বুঝবো কিভাবে যে কোথায় আছে, তোমাকে একটা ভালো সাজেশন দিতে পারি। লাস্ট মোমেন্টে এসে তোমার যদি মনে হয় তুমি এতদিন কারো কাছে কিছু পড়ো নাই, তাহলে কোন একটা টিউটর নাও, তাকে বলো যে ভাইয়া আমি আপনার কাছে উঠতে গেলে 8টা বা 10টা ক্লাস করবো, যদি তুমি অ্যাফোর্ড করতে পারো। একটা বুয়েটের ভাইয়া বা একটা কুয়েটের ভাইয়া, যেই ভাইয়ের কাছে হোক না কেন, লাস্ট 10 দিনে তুমি পড়ার একটা মানে প্ল্যান নিতে পারো, এবং তার কাছে তুমি পার্সোনালি পড়ার চেষ্টা করো। কারণ এখন তুমি যেই কোর্সেই ভর্তি হবে, তুমি আমার কোর্সেও ভর্তি হও, আমার কোর্সে 24টা ক্লাস, তুমি কখন করবা? আমার কাছে মনে হয় না যে দিন শেষে আসলে এখন কারো কোর্স এনরোল করে খুব একটা লাভ হবে। যদি কেউ অনেক ডিটারমাইন্ড হয় যে আমি প্রতিদিন একটা করে ক্লাস দেখে ফেলবো, ফাইন, সে এটা করতে পারে, বাট আই ডোন্ট রিয়েলি থিঙ্ক সো যে তার অনেক হেল্পফুল হতে পারে। রাদার আমি যেটা রেকমেন্ড করবো, যদি কেউ লাস্ট মোমেন্টে কিছু প্রিপারেশন নিতে চান, তাহলে একটা বই আপনি ম্যানেজ করে নিতে পারেন, কারণ আপনার একটা গাইড বই লাগবে। আপনি অ্যাটলিস্ট কোয়েশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করার জন্য একটা বই লাগবে, সেটা আমারটা হোক
বাজারে অন্য যে কোনো বই হোক। তো যদি কেউ বইটা নিতে চান তাহলে এখানে যোগাযোগ করেন, আর যদি কারো কাছে বই অলরেডি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তাহলে চেষ্টা করবেন এইভাবে বইটাকে ঘেটে ঘেটে এখন হচ্ছে যে পড়ে ফেলতে কোয়েশ্চেন ব্যাংক। এটাই, আপনারা 20 দিনে কি নরোড্যাম ক্র্যাক করতে পারবেন কিনা? অফকোর্স পারবেন। যারা অলরেডি ভালো প্রিপারেশন আছে তাদের জন্য খুব একটা ব্যাপার না, বাট যার খুব একটা ভালো প্রিপারেশন নাই তাদের এই 20 দিনে ক্র্যাক করার যথেষ্ট টাফ। আপনাকে এখন রেগুলার বেসিসে পড়তে হবে, যেই টপিকগুলো আমি বললাম সেই টপিকগুলোতে বেশি বেশি ফোকাস করতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি থেকে বেশি বেশি প্রশ্ন আসে, সো অর্গানিক কেমিস্ট্রিটা ভালো করে পড়তে হবে। কিংবা যে সকল জায়গা থেকে হচ্ছে বেসিক প্রশ্ন আসার চান্সেস বেশি সেখান থেকে আসে, একটু আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘাটলেই বুঝবেন। যারা হলিক্রসের তাদের হচ্ছে বায়োলজিতে চিত্র আঁকা আসে, এখন লাস্ট মোমেন্ট আপনাকে চিত্র আঁকাগুলো আরেকবার প্র্যাকটিস করতে হবে। এরকম অনেক টাইপের কোশ্চেন আছে। নরোড্যামে সাধারণত বায়োলজিতে আবার 1 মার্কের কোশ্চেন আসে, অর্থাৎ শূন্যস্থান পূরণ আসে। তাহলে আপনাকে মুখস্থ বিদ্যা প্রশ্নে বেশি ফোকাস করতে হবে। এই জন্যই বলেছি যে কোনো কোশ্চেন ব্যাংক থাকলে এটা ঘেটে আপনি একটা আইডিয়া নিয়ে তারপর সেভাবে আপনি পড়াশোনা করেন। বিকজ নরোড্যাম হলিক্রসের কোশ্চেন প্যাটার্ন কিন্তু মানে ফিক্স না, কখনো এমসিকিউ হয়, কখনো সিকিউ হয়, সিকিউ তো হয় না, কখনো রিটেন হয়। তো কখন কোনটা হবে আমরা জানি না, এই জন্য আপনাকে দিন শেষে পুরো সিলেবাসের উপর দক্ষতা রাখতে হবে, এই মেন্টালিটি নিয়ে আগাইতে হবে। আশা করি আপনারা সবাই এই শেষ মুহূর্তে অ্যাটলিস্ট একটা ভালো চেষ্টা চালাবে। আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা।